উপর পা দিয়ে দাঁড়িয়েছিল। তা গুড মর্নিং ফ্রেন্ডস, সকলকে অনেক ভালোবাসা। তো পিঙ্কি লাইফস্টাইল ব্লগের নতুন আরও একটি ভিডিওতে সবাইকে ওয়েলকাম জানাচ্ছি। তো তোমরা কেমন আছো? আশা রাখি যে যেখানে আছো খুব ভালো আছো এবং সুস্থ আছো। হ্যাঁ, আমরাও খুব ভালো আছি। তো এখন সকাল 10টা মতো বাজে। এখন থেকেই আমি তোমাদেরকে সাথে নিয়ে আমার ব্লগটা স্টার্ট করছি। তো আজকে সকালে না ছেলেকে স্কুলে পাঠিয়ে দিয়ে একটু শুয়েছি, আর ঘুম থেকে উঠে দেখি 10:45 বেজে গেছে। তো ভাবলাম যে না, এত দেরি হয়ে গেছে, মেয়েকে স্কুলে পাঠাবো কি করে, যে মেয়ের খাবার করতে হবে, টিফিন করতে হবে। তো তাড়াহুড়ো করে আগে বাসি কাজটা করে রান্নাঘরের, তো ওর জন্য ভাগ্যিস আগের দিন রাতের কিছু ভাত ছিল, আগের দিন রাতে করেছিলাম, ওটাই ওকে একটু মাইক্রোওভেনে গরম করে খাইয়ে আর একটু টিফিন বানিয়ে দিয়ে ওকে স্কুলে আগে পাঠিয়ে নিলাম। তো এখন আমি বাসি কাজ করে নেব ঘরের। তো আগেই বিছানার চাদরটা না পাল্টে নিলাম। তো বিছানা চাদর না বাচ্চার ঘরে দুদিনের বেশি রাখাই যায় না। আরও তো জানো বর্ষাকাল চলছে, আরোই যেন কেমন একটা লাগে। তো আগেই বিছানার চাদরটা পাল্টে নিলাম। বাইরে বৃষ্টি হচ্ছে ঝিরিঝিরি, আজকে আর কাচবো না চাদরটা। তো তার মধ্যে ছেলেও চলে এসেছে। না যাই, ছেলেকেও কিছু খাইয়ে নিই। হ্যাঁ, ছেলের জন্য সকালেই আমি দুধটা গরম করে রেখেছিলাম, এখনও আছে, উষ্ণ গরম মতো আছে। ওকে আগে দুধটা দিয়ে নিই, ও দুধটা খেতে থাক। তো বাইরে মাছালা এসছে, অনেকক্ষণ ধরে ডাকছে। তো আমি বলছি হ্যাঁ যাচ্ছি, ছেলেকে খাবারটা দিয়ে নিই। তো গিয়ে দেখলাম, ইচ্ছে ছিল না মাছ রাখার, গিয়ে দেখলাম না বড় বড় গলদা চিংড়ি নিয়ে এসছে। তো ছেলে মেয়ে তো চিংড়ি মাছটা খুব পছন্দ করে, মানে এমনি মাছটা না ওরা মানে কোনো মাছই খেতে চায় না। তো যেদিন আমি মাছ রান্না করি আমার আবার কাজ বেড়ে যায়, দুজনকেই আমার খাইয়ে দিতে হয়। ভাতের মধ্যে লুকিয়ে লুকিয়ে মাছ দিয়ে দুজনকে খাইয়ে দিই। তো চিংড়ি মাছ হলে, মাংস হলে, এগুলো হলে ওদেরকে আর খাইয়ে দিতে হয় না, তখন ওরা নিজেরাই খেয়ে নেয়। তো দেখো 7টা না 8টা মতো চিংড়ি মাছ নিয়েছি, 1 কেজি হয়ে গেছে। তো রেখে দিলাম, ওদের 2 দিন হয়ে যাবে। তো একটা সমস্যা আবার আছে, আমরা 3জন খাই, আমি ছেলে মেয়ে। তো সঞ্জয় আবার চিংড়ি মাছ একদম পছন্দ করে না। তো ওর জন্য আবার একটা কিছু রান্না করতে হবে, ভাবছি ডিম রান্না করে রাখবো। তো চিংড়ি মাছগুলোকে আগে ছাড়িয়ে নিচ্ছি। দেখো চিংড়ি মাছের যে সুরগুলো অনেকটা মোটা মোটা রয়েছে। তো ফোনে অতটা মোটা মোটা বোঝা যাচ্ছে না, কিন্তু অনেকটাই মোটা মোটা রেখে দিয়েছি। ওগুলো একটা ভাবছি পাঁচমিশালি তরকারি করে ওর মধ্যে ভেজে দিয়ে দেবো, তাহলে কিছুটা তো চিংড়ি মাছ গন্ধ আসবে। তো তার জন্য ওগুলো আর ফেললাম না, ওগুলো রেখে দিয়েছি। আর চিংড়ি মাছগুলো না আবার কাঠি দিয়ে করলে ছেলে মেয়ে ভালোবাসে, কিন্তু কাঠিটা না, চিংড়ি মাছে যে কাঠিটা দিই সেটা না শেষ হয়ে গেছে। তো কী করবে, এমনি করলে না কেমন গুটিয়ে ছোট হয়ে যায়। তো ওরা আবার ওটা দিয়ে অনেকটা বড় বড় হয়, তো পছন্দ করে। তো যাই হোক, নেই এখন কি করা যাবে, ওরকমই করতে হবে। দেখো চিংড়ি মাছের, এই বড় বড় চিংড়ি মাছের না মাথায় কি বড় বড় একটা মানে নোংরা দেলা মতন রয়েছে। তো ওটাকে ফেলে, সুরটাকে ফেলে নিলাম। তো একটু ভাবছি যে মালাইকারি করব ওদের জন্য, আর একটু চিংড়ি মাছ রেখে দেবো, বিরিয়ানি করব। তো তোমাদেরকে আমি পরের ব্লগটাতে দেখাবো চিংড়ি মাছের বিরিয়ানি। তো এদিকে দেখো আমার ভাজাটাও হয়ে এসছে, ভাজাটা বসিয়ে নিয়েছিলাম কমিয়ে গ্যাস। তো এখানে গোটা গোটা পেঁয়াজকে অর্ধেক করে নিয়েছি, টমেটো রসুন একসাথে গোটা গোটা ভেজে নিয়েছি। এটা মিক্সিতে, ঠান্ডা হলে মিক্সিতে পেস্ট করে নেব। আর চিংড়ি মাছটাও হালকা করে ভেজে নিয়েছি। ভেজে নেওয়ার পরে ওই যে মিক্সড করা যে মশলাটা, ওটা কড়াইতে দিয়ে চিংড়ি মাছটা দিয়ে নামানোর আগে একটু কাঁচা লঙ্কা, সর্ষের তেল, একটু অল্প ঘি দিয়ে নামিয়ে নেব। তো যাই, এখন আমাদের পছন্দের রান্না তোমাদের সাথে শেয়ার করলাম। আর ঠাকুরের প্রিয় জিনিস আমি তোমাদের সাথে শেয়ার করব না? দেখো ঠাকুরের রাধা গোবিন্দের কাঁঠাল খুব প্রিয়, তার থেকেও বেশি জগন্নাথের খুব প্রিয় ফল একটা কাঁঠাল। সেই জন্য দেখবে তোমরা রথের সময় কাঁঠালটা মানে দিতেই হয় জগন্নাথকে, জগন্নাথ খুব পছন্দ করে, তুষ্ট হয়। কাঁঠালটা খুব পছন্দের একটা ফল, সেই জন্য আজকেও কাঁঠাল দিয়ে পুজো দেওয়া হচ্ছে ঠাকুরকে। একটা কাঁঠাল নিয়ে এসেছে আমার শ্বশুর, তবে না কাঁঠালটা খুব সুন্দর, একদম খাজা মতন কাঁঠালটা। আর মিষ্টিও আছে, অনেক মিষ্টি।
তো আমাদের বাড়িতে না মানে আমার বাপের বাড়িতে একটা বড় কাঁঠাল গাছ ছিল। আগের বছরই না গাছটা কাটা পড়ে গেছে। মানে অনেক কাঁঠাল হতো, সত্যি কথা বলতে খুব মনে পড়ছিল এই বছরটা, যে না এই বছরটা আবার কাঁঠাল কিনে খেতে হচ্ছে। কাঁঠাল তো কিনে খাইনি, আমার ওই বাপের বাড়ির গাছটাতে খুব বড় বড়ই না কাঁঠালগুলো হতো। আর সেম এরকম মানে রস খাদা যাকে বলে ঠিক এরকম কাঁঠাল হতো। তো গাছটাকে কেটে দিতে হয়েছিল আগের বছর, পোকা ধরে গেছিলো গাছটায়। তো সেই জন্য এই বছরটা না মনটা খুব খারাপ লাগছিল যে ইস, কাঁঠাল গাছটা নেই। সত্যি কথা বলতে খুব মনটা খারাপ লাগছিল। দেখো তার মধ্যে আবার একটা অঘটন ঘটিয়েছে। কোথায় কোথায় দিয়েছে ইঞ্জেকশন? পায়ে একটা, দুটো হাতে একটা দিয়েছে না পায়ে তিনটে দিয়েছে? একটা, তিনটে দিয়েছে। আর দু হাতে? দুটো। আর কুকুর বিড়ালের পিছনে লাগবি? হ্যাঁ, লাগবি? বাবা লাঠি আনলে মেরে ঘরে পালাবো। মেরে ঘরে পালাবো? হ্যাঁ। ও যে দৌড়ে এসে যদি কামড়ে দেয় তখন? আমি লুকিয়ে, আমি খাটে উঠে ফেলবো। খাতে উঠে পড়বো? ও অত দূর লাগতে পারবে। তার মানে তোর ভ্যাকসিনটা খেয়ে ভালোই লেগেছে বল? হ্যাঁ না হ্যাঁ ভালো লেগেছে। না ভাই, দেখ আমারটা কেমন হয়ে গেছে। তো এখন আইসক্রিমটা খেয়ে ঘুমা, ঠিক আছে? হ্যাঁ। স্কুল দিয়ে এসে ভাত খেতে পারলি না, যে আমার পেটে জায়গা নেই, আইসক্রিমটা কি করে খাচ্ছিস? হ্যাঁ কি রে, আইসক্রিমটা কি করে খাচ্ছিস? পেটে নাকি জায়গা নেই। আইসক্রিমটা তো জলের মতো, আর ভাতটা চাল। ভাতটা চাল। রান্না করতে করতে তারপরে আর ভিডিওটা স্টার্ট করা হয়নি, কারণ তখন রান্না করছিলাম যখন, তখন হচ্ছে গিয়ে ছেলেকে বিড়ালে কামড়েছিল। তো তখন রান্না কোনো রকম করে ওকে নিয়ে আবার ডাক্তারের কাছে দৌড়লাম। তো ওখানে হচ্ছে গিয়ে ভ্যাকসিন দিল, যেখানে কেটে গেছে সেখানেও দিয়েছে, আর দু হাতে দুটো দিয়েছে। তো তার জন্য আর ভিডিওটা অন করা হয়নি। এখন হচ্ছে গিয়ে 10টা বাজে রাত। তো এখন ভাবলাম যে না আবার তোমাদের সাথে কথাটা শেয়ার করি। তো দেখো শোনো, এদিকে আয়। হাঁটতে পারছে না, পাটা ফুলে গেছে, আর ব্যথায় হালকা গাটা গরম গরমও আছে, মনে হচ্ছে রাতে জ্বর আসবে। তো তার এই দেখো, দাঁড়া শোনা, দেখা একটু দেখা, এই দেখো নাড়াতে পারছে না, দেখতে পাচ্ছ কিনা জানি না। এই দেখো আরো 3টে আছে, আর একটা হচ্ছে 3 দিন পরে আছে একটা, আর হচ্ছে 7 দিন পরে একটা, আর একটা হচ্ছে 15 দিন পরে। তো ওই ভ্যাকসিনগুলো নিলে নেওয়া হয়ে যাবে। তো যেহেতু 5 বছরের মানে ভ্যাকসিন মানে টিকাটা দেওয়া ছিল, 5 বছরের যে একটা টিকা হয়, তো তার জন্য টিটেনাসটা দিতে হয়নি, শুধু ভ্যাকসিনগুলো ওকে দিতে হবে। দেখো কেমন করছে, ইচ্ছে করে বিড়ালের লেজের উপর পা দিয়ে দাঁড়িয়েছিল, তার জন্য কামড় দিয়েছে। দেখো বিড়ালের মতো করছে, বিড়াল কামড়েছে তাই বিড়ালের মতো করছে। একটু ম্যামা আজকাল হ্যাঁ একটু ম্যাও ম্যাও কর, কর কর। ইচ্ছে করে সেই ছোটবেলা দিয়ে কুকুর বিড়াল দেখলে তাদেরকে মারা চাই। তো বিড়ালটা আমি দেখিনি, আমি রান্না করছিলাম, তো বাইরে গেছে, বিড়ালটা মনে হচ্ছে কিছু করছিল, গিয়ে লেজের উপর পা দিয়ে দাঁড়িয়েছিল। কি করবে বেচারা, কামড় দিয়ে দিয়েছে, ওর কি দোষ? দেখো বিড়ালের মতো করছে, দাঁড়া না। কেউ বলবে ওর ব্যথা, হাঁটতে পারছে না, শোনা একটু দেখা, দাঁড়াতে পারছে না, দেখো দাঁড়াতে পারছে না, পুরো পাটা ফুলে গেছে, যেহেতু ভ্যাকসিনটা ঘুরিয়ে ঘুরিয়ে দিয়েছে তার জন্য পাটা ফুলে গেছে। রাতে আর ভাত দেবো না, মনে হচ্ছে জ্বর জ্বর আসবে। তো চলো আজকের ব্লগটা এখানেই শেষ করছি। সবাই সুস্থ থাকবে, সাবধানে থাকবে, আর যদি আমাদের ভিডিও ভালো লাগে লাইক শেয়ার একটা সাবস্ক্রাইব করে দিও। তো চলো টাটা, গুড নাইট।